আল্লাহর নবী বললেন আমার উম্মতেরা কিয়ামতের মাঠে ওই লালটাকে 1 ইঞ্চি জমিন যদি তুমি অন্যের জমিন 1 ইঞ্চি জমিন যদি অন্যের জমিন তুমি নিয়ে নাও মেহেশরের মাঠে আমার রব আমার আল্লাহ তোমার গলার ভিতরে শুনে যান আজকে তোমার গলার মধ্যে ওই জমিন থেকে শুরু করে একবারে সপ্ত জমিনের নিচ পর্যন্ত যত মাটি আসবে সব মাটিগুলি আমার আল্লাহ একত্রিত করে জমা করে তোমার গলার মধ্যে আমার আল্লাহ ঝুলাইয়া দিবে হাসরের ময়দানে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার আল্লাহর বিচার আছে না নাই খারে খাবি যদি খাম ফুলাপান তোরা তো অন্যের বাড়ির বড় চুরি করে খাস বিরাট মুসল্লি আম পাইলি সারে না কাঁঠাল পাইলি সারে না বড় চুরি করে আম চুরি করে কাঁঠাল চুরি করে আচ্ছা আপনাদেরকে একটু প্রশ্ন করি বাদাম বেচে না তো বাদাম আলা বাদাম বেচতেছে 4-5টা ফুলাপান এক লগে গেছে যায় জিগে আরে বাদাম আলা বাদামের দাম কত কয় উস্তাদ এই 100 গ্রাম 25 টাকা কে মাপ কত মাপ তো কয় 250 গ্রাম মাপ তো দোস্ত হলো 60 টাকা সার দুষ্ট একসাথে গেছে যাইয়া বাদামের সারফেস দিয়ে ঘুরে টিপ টিপ করে বাদাম খাইতেছে আর বাদামওয়ালা মাপতেছে তো 25 গ্রাম 100 গ্রাম মাপতে মাপতে 250 গ্রাম মাপতে মাপতে এদিক দিয়ে 4 জনে 25 গ্রাম খেয়ে ফেলাইছে এখন আপনাদেরকে প্রশ্ন করি এই 25 গ্রাম যে খাইলো সুন্নত না মুস্তাহাব কিরে মুসল্লিরা জোরে খাও একসাথে না না জোরে বলেন না আরো জোরে বলেন আরো জোরে বলেন পায়খানা খাওয়া শুয়োরের গোশত খাওয়া কুত্তার গোশত খাওয়া আর এই বাদাম খাওয়া দুই হারাম আর এই হারামের ভিতরে কোনো তফাৎ ক্লিয়ার এবার যদ্দুর পারেন খান এই হারামের ভিতরে কোন তফাৎ কিয়ামতের ময়দানে ওই 25 গ্রাম বাদামের জন্য বাদাম আলার পিছে কিয়ামতের ময়দানে হাজার হাজার বছর দৌড়াইতে হবে বাদাম আলারে maaf করে দে কাইসি গেট আউট শুনি যা আজকে চান্স নাই বাদাম কয় গ্রাম ধরে কোন কয় গ্রাম 25 গ্রাম আমাদের দেশে বহু মুসল্লি মসজিদের টাকা দেয় না আমার দিকে তাকা একটা বিড়ির দাম কত জোরে বলেন একটা বিড়ির দাম 5 টাকা 10 টাকা 15 টাকা 20 টাকা আবার এর দামও আছে বেশি দামে আছে না সর্বনিম্ন কয় টাকা 5 টাকা 5 টাকাটাই দল্লা আমি একদিন এক শাসারে জিগি শাসা কয়টা বিড়ি চলে আমি 60টি বিড়ি খাই আমি বললাম আপনি মানুষ না জিন যাই কোন বিড়ি লাগবে ওকে খান কি করবেন খান খাইয়ে দেখেন আল্লাহ পান কিনা খান আর কি করবেন বাথরুমে ঢুকছি কেয়ারটেকারে জিগে বেটা খালি বিড়ির গন্ধ কয় পরিষ্কার করতে পারছ না তা হুজুর আপনার আগে যে ঢুকছিল এতে বিড়ি টানছে আমি বললাম যে বিড়ি টানার জায়গা তোর বহু জায়গা আছে রাস্তাঘাটে কোনাকাঞ্চির দোকানপাটে আছে বাথরুমে বিড়ি টানে কে হুজুর বিড়ি না টানলে ক্লিয়ার হয় না বুঝতে পারছেন তাহলে হে কি বিড়ি ধরছে না বিড়ি হেরে ধরছে বিড়ি হেরে ধরে জিন্দেগি শেষ বিড়ি হেরে ধরছে একটা বিড়ির দাম 5 টাকা প্রত্যেকদিন একজন লোকে যদি 10টা বিড়ি খায় তো 50 টাকা প্রত্যেকদিন 50 টাকার বিড়ি যদি যায় তো মাসে 1500 টাকা 1500 টাকার বিড়ি খায় কিন্তু 100 টাকা ইমাম সাহেবের বেতন বাবদ মসজিদে টাকা দিতে পারে না এই কথা কন না কেন জোরে বলেন হেতে ঘুমাই স্বপ্ন দেখে মরে যামু বেহেশতের ভিতরে চলে যাবো 80টা হুরপুরি লইয়া বেহেশতের ভিতরে ঘুরে বেড়াবো শয়তানে হাসার কে উড়ে সিটা 100 টাকা মসজিদের বেতন দেয় 6 মাস বাকি বিড়ি চলে পান চলে চা চলে ইমামের বেতন চলে কি কথা কন না কেন